শুরু হয়েছে নাজাতের দিনগুলো, অর্থাৎ রমজানের শেষ দশক। এই সময় আল্লাহ জাহান্নাম থেকে বান্দাদের মুক্তি দেন। কবরের বাসিন্দারাও একদিন আমাদের মতোই রমজান পেয়েছিল, কিন্তু তারা আজ অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আর আমরা এখনো বেঁচে আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে হয়তো এটাই আমাদের জীবনের শেষ রমজান, তাই আজ থেকে বদলে যাই, আল্লাহর দিকে ফিরে আসি। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া বগুড়া থেকে বলছি। মম সাদিয়াস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা সাজিয়েছি কিভাবে রমজান মাসে রোজা রেখে 2টা মেয়েকে নিয়ে আমি আমার সংসার সামলাই। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো শুরুতেই আপনাদের সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনার একটি লাইকের কারণে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দেবে, তার সাথে নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহ জাগাবে। তাই আপনারা একটা লাইক দিতে অবশ্যই ভুল করবেন না। তো এখানে সকালবেলা বাজারে গেছিলাম, বাজার থেকে একদম ফ্রেশ কিছু সবজি এনেছি। এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন, এগুলো তো আমরা সবাই চিনি, এগুলো উস্তা। আর আমি করলা খাই না, করলা আমার কাছে ভালো লাগে না, উস্তাটাই ভালো লাগে, এটা দেশি উস্তা। আর এখানে ধনিয়া পাতা এনেছি, এখানে প্রায় 250 গ্রাম ধনিয়া পাতা এনেছি। ধনিয়া পাতাগুলো দেখতে অনেক ফ্রেশ লাগলো, ওই জন্য নিয়েছি, আর শুকনা ছিল, তো ধনিয়া পাতাগুলো গুছিয়ে নিলাম। তারপরে এখানে উস্তা, আর এখানে কিছু শুকনা মরিচও এনেছি। এটা আমার ভিডিওটা ছিল রমজানের প্রায় 10টা রমজানের দিকে। তারপরে এখানে পেঁয়াজ নিয়েছি 1 কেজির মতো, আর এখানে একটা গোছলের সাবান, তারপরে কিছু মিনি শ্যাম্পু আর মিনি ট্যাং নিয়ে এসেছি। একটা হাত ধোয়ার জন্য ছোট সাবান নিয়েছি, আর একটা বুন্দিয়ার প্যাকেট। যেহেতু আমাদের 3 জনের সংসার এখন বর্তমানে, এখন তো যা কিছু আমাকেই সামলাইতে হয়। এখানে কিছু লাল শাক নিয়ে এসেছি, এটা একদম লাল শাক ছিল। আর এখানে একটা বড় একটা ব্লিকেট মাছ নিয়েছিলাম, প্রায় 3 কেজির মতো ওজন। আর 1 কেজি গরুর মাংস এনেছিলাম। এটা দিয়ে আমাদের মোটামুটি আল্লাহর রহমতে 10-12 দিন চলে যাবে। আর আমি ফ্রিজিং করি না বেশি মাছ মাংস, কারণ যেহেতু বাজারটা আমাদের এখানে কাছেই, আর ফ্রিজিং জিনিস তো বেশি দিন ভালো লাগে না, ওই জন্য অল্প করেই কিনি, যে এটা শেষ হইলে শেষ হওয়ার আগে আগে আবার নিয়ে আসব। দেখতে দেখতে রমজান মাসটা চলে গেল, আজকে 23 রোজা চলে গেল। আমাদের 10 দিন রহমতের গেছে, 10 দিন মাগফিরাতের গেছে, আর 10 দিন আর নাজাতের 10 দিনের তো 3টা চলেই গেল। একদিকে রমজান মাস, আরেকদিকে আজকে শুক্রবার। তো আল্লাহ আমাদের এই রমজানের ওসিলায়, শুক্রবারের ওসিলায় সবার সমস্ত পাপ গুনাহ মাফ করে দিয়ে আমাদের জীবনকে সঠিক পথে চলার তৌফিক দান করুক, আমিন। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আমার কোনো কাজ কিংবা আমার কথাবার্তা, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন। আর যদি এরকম লাইফস্টাইল ভিডিও আপনারা দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে আমি যে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। আপনি আপনার মূল্যবান সময়টুকু বের করে সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আর এখন পর্যন্ত যারা যারা এই কাজটি করেছেন, তাদেরকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। তো এখানে আমি লাল শাকটা সুন্দর করে বেছে নিয়েছি, এখন ধনিয়া পাতাটা বেছে নিলাম। নিয়ে আমি একটা বক্সের মধ্যে একটা টিস্যু দিয়ে ধনিয়া পাতাগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। এই ধনিয়া পাতাটা আমার বেশি দিন যাবে না, তারপরও যে কয়দিন যায় ধনিয়া পাতাটা আমার যেমন তেমনই থাকবে, কিচ্ছু হবে না। তো আমি এই ধনিয়া পাতার 2টা বক্সে রেখে ফ্রিজে রেখে এখন এখানে মাছগুলা আমি আমার খাওয়ার জন্য, আজকের রান্নার জন্য প্রয়োজন মতো রেখে বাদ বাকিগুলো আমি ফ্রিজিং করে রেখে দিলাম। তো এখানে কিছু মাছ নিয়েছি আজকে রান্না করব বলে, তো মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, এটা ভেজে রান্না করব। আমার এমন অবস্থা হয়েছে এখন, মোটামুটি একটু সাইজে বড় মাছ হলেই সেটা না ভেজে রান্না করলে আমরা কেউ খেতে পারি না, ভালো লাগে না। তো এখানে এখন কিছু গরুর মাংস নিয়েছি, আজকে হাতে মাখিয়ে রান্না করব। তো এখানে গরুর মাংসের মধ্যে যে যে মশলা দরকার সেটা সব কিছু দিয়ে নিয়েছি। আর আজকে সরিষার তেল দিয়ে আমি গরুর মাংসটা রান্না করব। তো এখানে আদা রসুন জিরে বাটা সব কিছু দিয়ে এখন আমি পরিমাণ মতো একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, কারণ সরিষার তেল বেশি দিলে আবার তেলের গন্ধ করে, তো এখানে পরিমাণ মতোই দিতে হবে।
তো দিয়ে আমি এটা এখন অনেক সুন্দর করে মাখিয়ে নেব। আসলে গরুর মাংসটা মাখিয়ে রান্না করলেও মজা লাগে, যেভাবে রান্না করা যাক গরুর মাংসটা ভালো লাগে। তো আমার মাংসটা মাখানো হয়ে গেছে, এখন আমি হাতটা ধুয়ে একটু পানি দিয়ে নিচ্ছি। পানিটার বেশি দিব না, অল্পই পানি দিব, কারণ মাখানোর পরে কিন্তু চুলায় দেওয়ার সাথে সাথে মাংস থেকে পানি বের হয়। তো আজকে আমি গরুর মাংসটা রাইস কুকারে রান্না করব, এই জন্য পাতিলে মাখিয়ে নিয়ে রাইস কুকারের মধ্যে ঢেলে নিচ্ছি। আসলে ভুল হয়ে গেছে আমার, প্রথমে রাইস কুকারের মধ্যে মাখিয়ে নিলেই ভালো হতো, কিন্তু আমি প্রথম থেকে আসলে ভাবছিলাম না যে আমি রাইস কুকারে রান্না করব। মাখার পর ভাবলাম যে আজকে রাইস কুকারেই দেই। আমি রাইস কুকার কখনো ব্যবহার করি নাই, এই তো 2 মাসের মতো হলো রাইস কুকার ব্যবহার করছি। তো এবার রাইস কুকারটা হয়ে আমার অনেক উপকার হয়েছে, আমি চুলাটাও রাইস কুকারে সেদ্ধ করি। তো এখানে রাইস কুকারের পাওয়ারটা দিয়ে দিলাম, আর তারপরে এখানে শাকটা আমি ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি। এখানে শাকের জন্য পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। তো এখন আমি মাছগুলো ভেজে নেব। তো এক পাশে চুলাটা অন করে দিলাম। এই মাছটা আমি আজকে রান্না করব কুমড়ো বড়া আর মটরশুঁটি দিয়ে। তো কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে আমি কিছু শুকনা মরিচ দিয়ে নিচ্ছি। এই শুকনা মরিচটা হচ্ছে আলুর চপের জন্য। এই শুকনা মরিচটা আমার হাজবেন্ডটি সবসময় অনেকগুলা করে তার কাছ থেকে আমি মরিচটা ডলে নিতাম, সেটা আমি আলুর চপ কিংবা ভর্তা টর্তাতে খেতাম, কিন্তু এবার সে তো আমার কাছ থেকে অনেক দূরে, এই জন্য এখন যতটুক যা কিছু আমাকেই করতে হয়। তো এই তো মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো এদিকে তেলের মধ্যে দিয়ে সাথে সাথে উল্টায়ে দিলে মাছটা লেগে ধরে না, খুব সুন্দরভাবে ভাজা যায় আর ওঠাতেও অনেক সহজ হয়ে যায়। পাশের চুলোয় আবার আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইয়ে আবার পরিমাণ মতো একটু তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি বেগুনি ভাজবো। আমি সবসময় ওই আমার পুরাতন ফ্রাই প্যানেই ভাজি, কিন্তু আজকে কড়াইয়ে দিলাম। তো তারপরে ওই পাশে তেল গরম করতে দিয়ে এইদিকে আবার মাছটা দেখতে নিছি হচ্ছে নাকি। আজকে বুঝলাম না আমার সাথে কেন এমন হলো, মাছগুলো কড়াই থেকে আমি কোনোভাবে উঠাইতে পারছি না, কিন্তু আমার যে কয়টা কড়াই আছে কড়াইগুলো আল্লাহর রহমতে খুব ভালো। আমি যখন সাদা করে একদম পরিষ্কার করি তারপরও আমি যে কোনো কিছু খুব অনায়াসে সুন্দর করে ভেজে নিতে পারি। তো এই পাশে তেল গরম হয়ে যাওয়ার পর আমি বেগুনি ভাজতেছি। তো বেগুনিটার বেসনও আজকে অনেক পাতলা হয়ে গেছে, বেগুনের গায়ে লাগতেইছে না। তো তারপরে আবার রাইস কুকারে দেখতে এসেছি আমার মাংসটার কি অবস্থা। তো মাংসটা এখানে সুন্দরভাবে বলক উঠে গেছে, তো একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে আবার চুলার রান্নাগুলো সামলাচ্ছি, এভাবে আসলে একা হাতে কাজ করতে হয়। তো এই তো আবার মাছের এখানে আসলাম যে মাছগুলো আমার ভাজা হয়েছে নাকি, এর জন্য কিছুক্ষণের জন্য চুলাটা অফ করে রেখেছিলাম। এই তো এত সুন্দর ফ্রেশ মাছ আমার কেমন জানি হয়ে গেল। আর ভাজতে নিয়ে যদি মাছগুলো ভেঙে যায় তাহলে তো তরকারি রান্না করতে আসলে মজা পাওয়া যায় না। তো তাই যাই হোক কষ্ট করে মাছগুলো তুলে নিলাম, নিয়ে আবার আরেকটা কড়াই বসাই দিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ ভেজে নেব। আমি 2-3 দিন হলো ইফতারি বানাই না, কিছু ছোলা বাইরের থেকে কিনা হয়েছিল রান্না করা ছোলা। তো সেই ছোলাটা কেমন জানি খেতে ভালো ছিল না, আমি তো একটু আলু দিয়ে রান্না করে আর ওই ছোলাটা কেমন ঝরঝরের মতো ছিল, বাচ্চারাও কেউ খায় নাই। তো ভাবলাম নষ্ট করব, তো ওইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই ছোলাটার জন্য তো এখানে কিছু পেঁয়াজ আর জিরা একটু ভেজে ভেজে তার মধ্যে আমি ছোলাটা দিয়ে দেবো। আসলে একটু ঘোরায় ফেরায় যদি আমরা সিস্টেম করে রান্না করি তাহলে দেখবেন খাবারের স্বাদটা একটু অন্য টাইপের হয়েছে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে ছোলাটা দিয়ে নিচ্ছি। আসলে একদিকে রাইস কুকারে রাঁধছি আবার চুলায়, সব কিছু মিলায়ে একটু কেমন একটা হজগর অবস্থা হয়ে গেছে। তো সমস্যা হয় না, আর আমার কোনো মানুষের কাজ পছন্দ হয় না, আমার নিজের কাজ নিজেকে করতেই ভালো লাগে, ওই জন্য আমি একা একাই কাজগুলো করি। তো এখানে মাছ ভাজার পর কড়াইটা পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আমি কিছু কুমড়ো বড়া ভেজে নিচ্ছি। এই কুমড়ো বড়ার তরকারি কে কে খান কমেন্টে জানাবেন, আমার কাছে খুব ভালো লাগে কুমড়ো বড়াটা। তো এখানে কুমড়ো বড়া উঠায় নিয়ে তারপরে আমি মাছের যে মশলাগুলো সেটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এর মধ্যে এখন আমি এই মশলাটা কষানো আর আপনাদের সাথে দেখালাম না, এমনিতেও আজকের ভিডিওটা আমার একটু বড় হয়ে গেছে, প্লিজ আপনারা সবাই একটু কষ্ট করে দেখে নেবেন। তো কষানো শেষে আমি এর মধ্যে মটরশুঁটি দিয়ে নিচ্ছি। এটা সেই হাইব্রিড মটরশুঁটি, খেতে একটুও ভালো লাগে না। তো তা কষানোর সাথে সাথে 2টা টমেটো দিয়ে নিলাম, টমেটো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এখন ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি।
আমি আসলে এক এক সময় এক একভাবে রান্না করি, একটু ঘুরিয়ে ফিরিয়ে। সব সময় একভাবে রান্না করতে ভালো লাগে না। তো কষানো শেষে আমি এর মধ্যে ঝোলের পানিটা দিয়ে নিলাম। তো এর ফাঁকে কুমড়ো বড়িটাও দিয়ে নিয়েছি। এখন নামানোর শেষ মুহূর্তে আমি কিছু ধনিয়া পাতা আর একটু কাঁচামরিচ দিয়ে নিলাম। আর এদিকে গরুর মাংসটা কষানো হয়ে গেছে। তো এর মধ্যে অনেকগুলো আলু দিয়েছি, কারণ আমার বাসায় আলুটা খুব পছন্দ সবার। মাংস না হলেও চলবে, কিন্তু আলুটা লাগবেই। তো পাশে আবার চুলায় একটু তেল দিয়ে এর মধ্যে দারচিনি, সাদা এলাচ, তেজপাতা আর পেঁয়াজ একটু বেরেস্তা করে নিব। আমি যখন গরুর মাংসটা মাখিয়ে নিয়েছি তখন আমি এর মধ্যে কোনো প্রকার মশলা দেই নাই। তো আমি যেদিন মাখিয়ে রান্না করি সেই দিনে এইভাবে আলাদা করে আবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে তারপরে কষানোর সময় দিয়ে নেই। এইভাবে রান্না করতে আমার কাছে ভালো লাগে। পাশের জগে আবার গরম পানি দিয়েছিলাম মাংসে দেব বলে। তো গরম পানিটা হয়ে গেছে, সেই গরম পানিটা আমি এখন কষানো মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। শেষে কিছু আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম। তো তারপর আবার এখানে এখন লাল শাকটা ভেজে নিব। এই জন্য কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি। নিয়ে সেটা উঠিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে লাল শাকটা আমি দিয়ে নিলাম। দিয়ে লবণ দিয়ে নিলাম। এটা এখন আস্তে আস্তে হইতে থাক। ইফতারের সময়টাও হয়ে গিয়েছিল। তারপর লাল শাকটা এখানে বসে দিয়ে আমরা আমাদের মতো করে ইফতার করে নিয়েছি। আজকে আর ইফতারের ভিডিওটা আপনাদের দেখালাম না। তো দেখেন ইফতারের পর আমার রান্নাঘরের অবস্থা কেমন। তো এখানে লাল শাকটাও হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা কেটে দিচ্ছি। আর যে পেঁয়াজ মরিচ ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটাও এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি। এই শাকটা যেহেতু ইফতারের পর পর্যন্ত রান্না করতে সময় লেগেছে, তো আমি পেঁয়াজ মরিচ দিয়ে নিয়ে একটু লবণ দেখে নিলাম। তো লবণ দেখে শাকটা হয়ে গেছে। এই তো রান্নার শেষে আমি পুরো রান্নাঘরটা ক্লিন করেছি। তো এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। থালা বাসন যে আধোয়া ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি। এখানে ভাতটাও রান্না করে ফেলেছি। এখন প্রায় রাত 10টা বাজে। তো ভাতটাও রান্না করেছি, এখন খাবো। তারাবি নামাজ শেষ করেছি। এখানে লাল শাকটা ভাজি করেছি, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই তো কুমড়ো বড়া দিয়ে মাছের তরকারিটা। এখানে গরুর মাংসের ঝোল। এখন আমরা রাতের খাবার খাবো। তো ফ্লোরে দস্তখানা বিছিয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে রাতের খাবার খেতে খেতে আপনাদের সবার কাছে বিদায় নিয়ে নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।